আপনাদের নার্সিং অফিসারের জন্য রিক্রুটমেন্ট হতে চলেছে সম্পূর্ণ স্থায়ী পদে। এইমসের তরফ থেকে রিক্রুটমেন্টটা হবে, যেখানে ভ্যাকেন্সি কতগুলো আপনারা অলরেডি অবশ্যই ফিমেল প্রার্থীরা এখানে সবসময়ের জন্য একটা অগ্রাধিকার পাচ্ছেন। সিট সংখ্যা রয়েছে, তার উপরে বেস করে কিন্তু 80% সিট রিজার্ভ থাকছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এবং 20% সিট রিজার্ভ থাকবে। এইমসের তরফ থেকে প্রকাশিত হয়ে গেল এই মাসের সবথেকে বড় আপডেট, যেখানে 3500+ শূন্য পদে নার্সিং অফিসার রিক্রুট হচ্ছে সম্পূর্ণ স্থায়ী পদে। এর জন্য আপনাদের কি কি এলিজিবিলিটি কন্ডিশন প্রয়োজন, কিভাবে আপনারা আবেদন করবেন, এই এক্সামে কি কি সিলেবাস থাকবে, কোথায় আপনাদের পোস্টিং হবে, যাবতীয় তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা থাকছে। অবশ্যই স্কিপ না করে ভিডিওটিকে দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য। চলুন অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে ডিটেলসগুলো জেনে নেওয়া যাক। এইমস নিউ দিল্লির অফিসিয়াল নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিন। প্রথমেই উল্লেখ করা হয়েছে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ নরসেট 7-এর যে নোটিশ সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। কত তারিখে পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছেন, 1/8/2024 তারিখ, একদম রিসেন্ট নোটিফিকেশনটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে। এখানে আপনাদের নার্সিং অফিসারের জন্য রিক্রুটমেন্ট হতে চলেছে সম্পূর্ণ স্থায়ী পদে। এইমসের তরফ থেকে রিক্রুটমেন্টটা হবে, যেখানে ভ্যাকেন্সি কতগুলো আপনারা অলরেডি থাম্বনেলে দেখেই নিয়েছেন। 3500+ কিন্তু ভ্যাকেন্সি হতে চলেছে, খুবই হিউজ একটা ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এখানে প্রথমেই আপনাদের স্যালারিটা উল্লেখ করা হয়েছে লেভেল 7 অনুযায়ী 34,800 টাকা থেকে আপনাদের কিন্তু স্যালারি স্টার্টিং হতে চলেছে। গ্রুপ বি পোস্টের জন্য আপনাদের রিক্রুটমেন্ট হবে এবং আপনাদের এইমস অল ওভার ইন্ডিয়াতে যে রয়েছে সেখানে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন জায়গায় পোস্টিংটা দেওয়া হতে পারে। এরপরে চলে আসবো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান। তো দেখে নিন কারা কারা এখানে আবেদন করতে পারছেন। বিএসসি অনার্স নার্সিং, বিএসসি নার্সিং, অবশ্যই আইএনসি অথবা যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে রেকগনাইজ ইনস্টিটিউট থেকে কমপ্লিট করা থাকলেই আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেটরাও আপনারা এলিজিবল। তার সাথে সাথে আপনাদের অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে, যে কোনো স্টেট নার্সিং অথবা আইএনসি রেজিস্ট্রেশন থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এটা গেল বিএসসি। আরও একটা ক্রাইটেরিয়া রয়েছে অর দিয়ে নিচে দেখতে পাচ্ছেন, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফি অর্থাৎ জিএনএম ক্যান্ডিডেটরাও আপনারা এখানে এলিজিবল। যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল, তার সাথে আপনাদের রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক। তবে জিএনএমরা এক্ষেত্রে কিন্তু আবেদন করতে গেলে আপনাদের 50 বেডেড হসপিটালে আপনাদের এক্সপিরিয়েন্স একটা চা হয়েছে 2 ইয়ার্সের, অবশ্যই আপনাদের জিএনএম কমপ্লিট হওয়ার পর, ঠিক আছে? তবে আপনারা জিএনএম প্রার্থীরা এখানে কিন্তু এলিজিবল। অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবেন। তারপরে দেখতে পাচ্ছেন আপনাদের এজ লিমিট বলে দিয়েছে, এখানে কিন্তু 18 থেকে 30 রাখা হয়েছে বয়সসীমা। তবে এখানে বলে রাখি, আপনারা এখানে আনরিজার্ভ ছাড়া যদি এসটি এসসি হয়ে থাকেন সেক্ষেত্রে 5 বছর, ওবিসি হয়ে থাকলে আরও 3 বছরের বয়সের ছাড় এই বয়সসীমার উপরে আপনারা পেয়ে যাবেন। এবার যারা নতুন রয়েছেন তারা অবশ্যই প্যাটার্ন অ্যান্ড স্কিম অফ এক্সামিনেশনটা একবার দেখে নিন। এখানে কিন্তু দুটো স্টেজে আপনাদের এক্সাম হতে চলেছে, প্রিলিমিনারি এবং মেন্স। প্রিলিমিনারি এক্সামে আপনাদের 100টা এমসিকিউ প্রশ্ন থাকছে, যেখানে প্রত্যেক প্রশ্নের জন্য 1 মার্ক করে ক্যারি করবে এবং এখানে আপনাদের টোটাল 5টা সেকশন থাকবে, যেখানে 18 মিনিট করে প্রত্যেকটা সেকশনে আপনারা টাইম পাবেন। টোটাল 90 মিনিট সময় আপনারা এই 100টা এমসিকিউ প্রশ্ন অ্যাটেন্ড করার জন্য পাচ্ছেন এবং অবশ্যই এটা খেয়াল রাখবেন নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, ঠিক আছে? এরপরে চলে যাব মেন্সে। তো মেন্সে আপনাদের কটা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, টোটাল প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে 160টা, যার জন্য টোটাল টাইম পাচ্ছেন আপনারা 180 মিনিট। এখানেও নেগেটিভ মার্কিং রয়েছে 1/3। এখানে টোটাল 4টে ডিভাইড করা সেকশন থাকবে, প্রত্যেকটা সেকশনের জন্য 45 মিনিটস করে আপনারা টাইম কিন্তু পাচ্ছেন। আরও একটা বিষয় আপনাদেরকে বলে দিই, এখানে আপনারা যারা যারা সিলেবাস সংক্রান্ত ডিটেলস জানতে চান, সেখানে আপনাদের কিন্তু 80% যে এমসিকিউ প্রশ্ন সেটা আপনাদের নার্সিং কোর্সের রিলেটেডই আসছে এবং বাকি আপনাদের 20% এমসিকিউ প্রশ্ন জেনারেল নলেজ, জেনারেল অ্যাপটিটিউড থেকে কিন্তু আসবে, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন, যারা অনেকের কোয়ারি থাকে, তো তাই জন্য বলে দিলাম। এর পরবর্তীতে আপনাদের যে কাট অফ মার্কস বা কোয়ালিফাইং মার্কস সেটাও এখানে দেখে নিন। আনরিজার্ভ প্রার্থী হলে বা ইডাব্লিউএস প্রার্থী হলে আপনাদের 50%, ওবিসিদের জন্য 45, এসটি এসসি প্রার্থীদের জন্য 40% মার্কস পেলে আপনারা কিন্তু কোয়ালিফাই করে যাবেন। আর স্টেজ 2 মেন এক্সামের উপরে বেস করেই আপনাদের যে মেরিট লিস্ট সেটাও কিন্তু প্রকাশ করা হবে, তার ভিত্তিতেই আপনাদের যে জয়েনিং প্রসেস সেটা কিন্তু শুরু হবে। এখানে দেখে নিন আপনাদের কোথায় কোথায় রিক্রুটমেন্টটা হবে তার একটা লিস্ট এখানে বলে দিয়েছে। তো এখানে টোটাল যে অল ওভার ইন্ডিয়ার এইমস রয়েছে তার মধ্যে 15টা এখানে এইমসের নাম দেওয়া রয়েছে। এখানে কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী রিক্রুটমেন্টটা হবে নার্সিং অফিসার পোস্টের জন্য, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এইমস ভাটিন্ডা রয়েছে, ভুবনেশ্বর, বিলাসপুর, দেওঘর, গোরখপুর, গুয়াহাটি, এইমস কল্যাণী রয়েছে। তো এইভাবে করে টোটাল 15 এইমসের নাম এখানে উল্লেখ করা আছে। এখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের যে রিক্রুটমেন্ট বা প্লেস অফ পোস্টিং সেটা কিন্তু দেওয়া হবে।
আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করেই দিয়েছে, আপনাদের যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে, সিট সংখ্যা রয়েছে, তার উপরে বেস করে কিন্তু 80% সিট রিজার্ভ থাকছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এবং 20% সিট রিজার্ভ থাকবে মেল প্রার্থীদের জন্য। ঠিক আছে, অবশ্যই ফিমেল প্রার্থীরা এখানে সবসময়ের জন্য একটা অগ্রাধিকার পাচ্ছেন। এবার আপনারা জেনে নিন আবেদন প্রক্রিয়ার ডিটেলস। এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাও অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, www.aimsexamac.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনাদের রেজিস্ট্রেশন করার মাধ্যমে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করে নিতে হবে। আবেদন শুরু হয়েছে 1/8/2024 থেকে, চলবে 21/8/2024 তারিখ বিকেল 5টা অবধি। ঠিক আছে, এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করে নিতে হবে এবং এখানে একটা পেমেন্টের ব্যাপার রয়েছে, অর্থাৎ একটা এক্সাম ফিজ রয়েছে। জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3000 টাকা, এসটি এসসি ইডাব্লিউএস প্রার্থী হলে 2400 টাকা, পিডাব্লিউবিডি হলে কোনো রকম আবেদন মূল্য এখানে নেই, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদন করতে পারবেন। এবং যারা অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্ট করবেন তাদের জন্য কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের অপশান এখানে থাকছে। ঠিক, এখানে যারা আবেদন করছেন আরও একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, এখানে কিন্তু কারেকশন বা এডিট উইন্ডো একটা রয়েছে। সেখানে আপনাদের যদি কোনো এরকম অ্যাপ্লিকেশন ফরম্যাটে ভুল হয়ে যায়, সেক্ষেত্রে 22 তারিখ থেকে 24 তারিখের মধ্যে আপনারা এই কারেকশন বা এডিট উইন্ডোটা পাবেন, যেখানে আপনাদের সেই ভুলভ্রান্তিগুলোকে আপনারা ঠিক করে নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। এই হলো নর্থসেট 7 সংক্রান্ত সম্পূর্ণ ডিটেলস। এরপরেও যদি আপনাদের কোনো রকম কোয়ারি এই নর্থসেট 7 রিলেটেড থাকে, তবে অবশ্যই আপনারা এই টোল ফ্রি নাম্বারে কল করে জেনে নিতে পারেন। এখানে টোল ফ্রি নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন। টাইমিং রয়েছে সকাল 10টা থেকে 5টা, মানডে টু ফ্রাইডে, এবং স্যাটারডেতে হলে সেক্ষেত্রে 10টা থেকে 1টার মধ্যে আপনারা কল করে এই টোল ফ্রি নাম্বারটিতে সমস্ত আপনাদের কোয়ারিগুলোকে সলভ করে নিতে পারেন।